আমাকে অনেকেই চিনে, আমি টিকটক বানাই, আমি ভিডিও করি। আমার ছোটখাটো একটা ইউটিউব চ্যানেল আছে। আমার বড় বোনের এটা পাগলি মিনি ফার্ম। এখানে আসছি গরু বেচা কিনা করার জন্য। 2,70,000 টাকা রাখছি। জি, চাওয়া দাম। জি, আমাদের চাওয়া দাম বলে এখন 2,70,000 টাকা আমরা এই গরুটার দাম রাখছি। নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা একটু স্যাক্রিফাইস করব। বাতি দেখা নয়ন বোরাইছে, আইসা মনের আশা পুরাইছে। ওরে কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, গাবতলীর হাটের ভাইরাল একটা ডগা পাগলির মিনি ফার্ম, মানে হাটের ভিতরেও আবার ফার্ম, আমাদের টিপু ভাইয়ের ডগায় আসছে। কিন্তু আজকে কিন্তু চলে আসছি পাগলির মিনি ফার্মের ছোট বোনের কাছে গরুগুলোর দরদাম জানবো। উনি কিন্তু একজন ভাইরাল একটা মানুষ। প্রথমে যদি ওনার পরিচয় একটু আপনাদের দিতে চাই, একটু শুনি আমাদের পরিচয়টা। আপু, আপনার নামটা কি? আসসালামু আলাইকুম আমার দর্শক ভাই ও বোনেরা, যে যেখান থেকে এই লাইভ ভিডিওটা দেখতেছেন, আপনাদের প্রতি শুভেচ্ছা থাকলো। আমাকে অনেকেই চিনে, আমি টিকটক বানাই, আমি ভিডিও করি। আমার ছোটখাটো একটা ইউটিউব চ্যানেল আছে, আমার ফেসবুক আইডি আছে, পেজ আছে, মিস রেহানা আমার আইডির নাম। আপনারা অনেকেই চিনেন, আমি ভিডিও বানাই। তে আমার বড় বোনের এটা পাগলি মিনি ফার্ম। এখানে আসছি গরু বেচা কিনা করার জন্য, যেহেতু জি কুরবানি ঈদের জন্য সীমিত সুযোগ আছে। যেহেতু আমার বোন নিজে গরু পালে, তারা তরল ঘাস খাওয়ায়, কুড়া ভুসি খাওয়ায়, বাইরের কোনো খারাপ জিনিস খাওয়ায় না। জি, ফিটটিট খাওয়ায় না, পালা গরু। আপনারা দেখেন এই গরুগুলো আছে এখানেই, সুন্দর এই গরু। জি, আচ্ছা, আপনারা যে নিবেনই তো গরু, তে আপনারা সুস্থ সবল ভালো সুন্দর জিনিস নিয়ে, আপনারা যেহেতু কুরবানির জন্য নিবেন, আপনারা দান করবেন। দানের একটা সুন্দর জিনিস নেওয়াটাই সবচেয়ে ভালো। সুন্দর কথা। যাই হোক, আমরা পরিচয়টা জানলাম কিন্তু প্রথমেই। উনি আসছে গরুর দাম দেওয়ার জন্য আজকে। টিপু ভাইয়ের কাছ থেকে মোটামুটি আমরা এর আগের বার একটা ভিডিওতে দাম কিন্তু আমাদের টিপু ভাই বলে নাই। আজকে দেখি আমাদের এই আপুর কাছ থেকে আমরা গরুগুলোর দাম আপনাদের জানাতে পারি কিনা। এই যে আপু, সুন্দর একটা গরু। প্রথমেই এটা তো আমার মনে হয় বলদ গরু না? এটা বলদ, দুধাপাল। টিপু ভাই বলদ গরু, এটা দুধাপাল বলে। দুধাপাল। আচ্ছা বন্ধুরা, দেখেন কেমন কি দাম চাচ্ছিলেন? এটার দাম 2,70,000 টাকা রাখছি। জি, চাওয়া দাম। জি, আমাদের চাওয়া দাম বলে এখন 2,70,000 টাকা আমরা এই গরুটার দাম রাখছি। এখন আপনারা তো গরু দেখতেছেনই যে গরুর কি আকার আঙ্গিক। ধনী ভাই, আনুমানিক ওজন কেমন হতে পারে? এটা ওজন তাও ধরেন 6-7 মণ হবে। এটা 7 মণ ধরেন, 7-এর কাছাকাছি চলে যাবে, কম হবে না, 7 মণ কাছাকাছি চলে যাবে। ওয়েট করবে এটা ভাই। আচ্ছা, 2,70,000 চাওয়া। 2,70,000 আমরা চাচ্ছি। দর্শকের জন্য কি করতে পারবেন? আপনি কিন্তু আসছেন একজন স্পেশাল গেস্ট হিসেবে। জি, আমাদের পাগলির মিনি ফার্মের। জি, পাগলির দাম কমানোর জন্য, পাগলির বোন আমাদের এই আপু দাম কমানোর জন্য কিন্তু আসছেন, বাড়ানোর জন্য না। কিন্তু আপনি আপনার পক্ষ থেকে কি করতে পারবেন দর্শকের জন্য? আমার পক্ষ থেকে দর্শকের জন্য একটু স্যাক্রিফাইস করতে পারবো। যেহেতু আমি 2,70,000 টাকা আমার আপুর দাম আছে ওখানে, আমরা একটাই স্যাক্রিফাইস করতে পারবো, ধরেন 20,000। 2.5 লাখে। জি, ওই যে গাব্বার সিং দেখেন পিছে দাঁড়ায় কিন্তু হাসতেছে। বলছে আজকে ভাই আমি কোনো দাম বলবো না, পাগলির মিনি ফার্মে আসছেন, ওনাদের থাকে জন্য নিবে। এখানে দামাদারি না করাটাই ভালো, যেহেতু কুরবানি করব না। কাস্টমারের সাথে বোনাস দিবে। আমাদের টিপু ভাইয়ের শালি কিন্তু, যার কারণে দুষ্টামি করতেছে। টুকটাক দুষ্টামি কিন্তু বন্ধুরা হয় গাবতলীর হাটে। আপন তো? হ্যাঁ, আমার খালাতো ভাই, আপন তুলা ভাই। ঠিক আছে, পরের গরুটা চলে যাই আমরা একটু। এই যে দেখেন, এই যে বিশাল কিন্তু গরুগুলা দেখাবো। আপনারা সবগুলা গরুই দেখতে পারেন, আমরা সবই দেখাবো। যেহেতু হ্যাঁ, জি, আমি আপনাকে দেখা যায় ওই আপুর কাছ থেকে গরু নিব। অবশ্যই আমি থাকবো। একদম একদম নাম্বার কিন্তু দেওয়া থাকবে আজকে। আমার নাম্বার আপনারা দিয়ে রাখেন, যোগাযোগ করে দর্শকরা অবশ্যই। টিপু ভাই যদি বলে যে না ওই দাম বলছে আমি দিব না, তাহলে কিন্তু হবে না। না, আমি কথা দিছি। যাই হোক, এই যে সুন্দর সাদা কালার, আপনারা কেমন দাম চাইছেন? এটাও দেখেন, এটা আমরা দাম রাখছি 3.5 লাখ টাকা দাম রাখছি। এখন
ভাইয়ারা যেহেতু কিনবেন, আপনারা আল্লাহর হস্তে দান করবেন। এখানে আমরা বেশিরভাগ দামাদামি করব না, আমরা একটু স্যাক্রিফাইস করব। যদি আপনারা আমাদের লিংক দেওয়া থাকবে বা আমাদের ইয়াতে আপনারা নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা একটু স্যাক্রিফাইস করব, এমন যে করব না। দাম আমরা রাখছি এটা, আমরা অবশ্যই মানে আসলে কথা বলার সুযোগ আপনারা দিচ্ছেন, আপনারা আসলে যেহেতু বড় গরু আসলে একটা কথা বলার সুযোগ ওনারা রাখতেছে আপনারা, তার কারণে সবচেয়ে গরুগুলার মান ভালো কেন, আমরা নিজেরা যেহেতু পালছি, তরল ঘাস খাওয়াইছি, কুড়া ভুসি খাওয়াইছি, আমরা এখানে কোনো মেডিসিন জাতীয় ফিট টিট খাওয়াই নাই। আর আমরা এখানে কন্টিনিউ গরু পালি, আমরা ছোট ছোট বাচ্চা কিনা আমরা খাওয়া দাওয়া এখানে বড় করি। হ্যাঁ, সুন্দর কথা। 3.5 লাখ চাওয়া। জি ভাই, এটা 3.5 লাখ, আমরা একটু স্যাক্রিফাইস করব। একটু স্যাক্রিফাইস করবে, পরে চলে যাই একটু আমরা, যেহেতু গরু অনেক বেশি টিপু ভাইয়ের ডগায়, কিন্তু একটু দামটা আমরা জানাই দেওয়ার চেষ্টা করি, তারপরে আপনারা যারা নিবেন। এখানে আছে বিশাল এক বলদ, এটাও বলদ। হ্যাঁ, এটাও আমাদের বলদ। দেখেন রং চেহারাও সুন্দর, গরুর সাইজ বাইজ দেখেন। এটা কেমন কি দাম চাইছিলেন? এটা আমরা 4.5 লক্ষ টাকা দাম রাখছি, চাওয়া দাম, আমাদের চাওয়া দাম। এখন যে ভাইয়ারা নিবে, যারা, যেহেতু আমি এর আগেও বললাম যে কুরবানির যেহেতু নিবে, আমরা এখানেও তাদেরকে একটু রাখবো, দাম কমায় সময় রাখবো। মানে আপনি বলতেছেন যে আমরা একটা দাম চাইতেছি, কিন্তু আসলে আপনারা সেটা আবার ডিসকাউন্ট করে আবার কমাই দিবেন, মানে কথা বলার সুযোগ দিচ্ছেন। আপনি এক রেট বলে দিচ্ছেন না যে ভাইয়া আমি এই গরুটা বলতেছি না, যেহেতু ওনারাও, যেহেতু কুরবানির গরু অনেকে একটু দামাদামি করাটাই ভালো, দামাদামি করে কেনাটাই ভালো, আমিও সেটা মনে করি। খুব সুন্দর কথা। পরে চলে যাই, এই যে সাদা কালারের সুন্দর আরেকটা গরু, বিশাল গরু। কিন্তু গাবতলীর হাটে যদি বড় বড় গরু থাকে তাহলে কিন্তু আমাদের টিপু ভাইয়ের কাছে কিন্তু আপনারা দেখেন এখানেও আছে একদম হোয়েট সাদা। আমরা এই গরুটা 4 রাখছি, 4 লাখ। জি, 4 লাখ রাখছি। এখানে আমরা, যদি আপনারা অবশ্যই নিতে চান, 10, 20, 30 আমরা স্যাক্রিফাইস করবেন। আচ্ছা, 10, 20, 30 স্যাক্রিফাইস করবেন। আসেন, আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন, তারপরে দাম দর করবেন। আচ্ছা, সুন্দর কথা। আমরা দাম রাখছি। আচ্ছা, সুন্দর কথা। পরে এই যে সুন্দর আরেকটাতে চলে যাই, এগুলো তো সব এক ক্যাটাগরির গরু, দামও কি এক নাকি? আচ্ছা, মানে 4 লাখ করে চাওয়া ওনাদের দাম, তারপরে বলছে যে 20-30 হাজার টাকা আসলে কিন্তু ওনাদের একটা কথা বলার বা আপনাদের একটু ধারণা দিয়ে দিল আপনাদের, মানে ফিক্সড রেটটা বললো না, যে একটা আসলে আপনারা কথা বলার সুযোগ আছে। পরে আবার মুখে একটা গান শুনি আমরা, সেটা যেহেতু অবশ্যই হবে, অবশ্যই ভাই হিসাবে আপনি রিকোয়েস্ট করছেন, আমার আপু হয়তো বা রাখবে। আচ্ছা, এই কয়টা গরু একই রেটে আছে? একটু মানে আমি তো বললাম যে দাম রাখলাম, আপনাদের কথা বলার সুযোগ এখানে থাকবে যারা আপনারা কিনবেন গরু। আমরা চলে যাই, আসেন। বড় গরু যেহেতু এগুলা দাম ওনারা চাচ্ছে, আমরা ছোট গরু দেখাই বন্ধুরা, যেহেতু বড় গরু সবগুলা একই রেটে, কিন্তু একটু ছোট গরুর দিকে চলে যাই, যেহেতু বড় গরুগুলো একটু দামাদামি করে আপনাদের কাছ থেকে বিক্রি করার চিন্তা ভাবনা করতেছে। এই যে সুন্দর একটা ষাঁড় গরু, কিন্তু বন্ধুরা দেশি ষাঁড় এটা, এই যে সুন্দর একটা দেশি ষাঁড়। আপু, এটার সম্পর্কে কি বলবেন? এটা গরু দেখেন, বলদ গরু, ষাঁড়। যাই হোক, আমি মহিলা মানুষ, অত কিছু বুঝতে পারি না। এটা হলো ষাঁড় গরু। দেখেন তার ওজন, ওয়েট আপনারা ভালোভাবে দেখেন। চাওয়া দামটা আমাদের চাওয়া দাম 2,20,000 রাখছি। আপনি যারা মনে করেন যে কিনবে, তারা আসলে আমরা 1,80,000 পর্যন্ত রাখতে পারবো। সুন্দর কথা কিন্তু বন্ধুরা, 1,80,000 আমরা রাখতে। টিপু ভাইয়ের কাছ থেকে যদি একটু শুনি, ভাই এটা ওজন তো কেমন হইতে পারে, তারপর যদি একটা ধারণা। আপনার 6.5 মণ আছে, 6.5 মণ পাবে, 1,80,000 টাকা বইলা দিল আপু। ঠিক আছে, ঠিক। আমার একটা গরু আছে ভাই, ওই দেখেন ওইটা, ওই যে লাল কালারের গরুটা, লাল লীল বাতি দেখা নয়ন বোরাইছে, আইসা মনের আশা পুরাইছে, নয়ন জুড়াইছে। শালি দুলা ভাই একটু কিন্তু জমেই যায় মোটামুটি। আমরা শালি দুলা ভাই, আমার দুলা ভাই অনেক ইয়ার্কি করতেছে আমাদের নিয়ে, আপনারা কিছু মনে করেন না, আপনারা কিছু মনে করেন। আমার দুলা ভাই মানে কথায় কথায় গান গায়। বড় বোন আবার মারবে না তো? না না, মারবে না। আপনি কইতে পারলেন না, ভালো একটা ছেলে চাই। নো নেভার, ছেলের দরকার নেই, আমার দুলা ভাই তো আছে, পাকা হইলেও সে আমার দুলা ভাই। দুলাভাই কতটা পছন্দ আপনার? না না, দুলাভাই কি সব জিনিস হয় না? ঠিক আছে, লাগবে, ছেলে একটা লাগবে না? আচ্ছা, আপনার দুলাভাইয়ের গরুটা একটু দেখান। এই যে লাল কালারের গরুটা টিপু ভাই বলতেছিলেন, কেমন কি একটু দাম? এটা কালকে দাম পাইছি, মাংস ব্যবসায়ীরা দাম দিছিল 1,90,000 দিছিল। মাংস ব্যবসায়ী? হ্যাঁ, আচ্ছা, কসাইরা। আমরা আসলে কি বলছেন, কোরবানির গ্রাহকের কোনো মানে মাপ নাই।
মানে ছোট বড় এটার কোনো মাপ নাই, কথা বলছেন? যদি মাপ নাই কেন বুঝে না, ওনারা বাজেট নিয়ে আসে, বাজেট হিসাবে গরু কিনবে, ঠিক আছে? ওটা বড়ই কি আর ছোটই কি, ঠিক আছে? মানে বাজেটের ভিতরে গরু হ্যাঁ, এটা একটা ব্যাপার থাকে। ওনার সাথে ধরেন যে পরিবর্তন খুব, মানে আমরা তো বেশি পরিবর্তন খুব কম হয়, কেননা যারা অরিজিনাল, যারা গরু অরিজিনাল যারা কিনে, তারা চিনে জানে, তারা কিন্তু আমার কাছ থেকে কোনোদিনও ঘুরে নেই। এমন লোক আছে বুঝছেন, জীবনের দাম যেটা হাতে তুলে দিব ওইটি আলহামদুলিল্লাহ বলে চলে যাবে। কেন যাবে? জানে, যার মনের ভিতরে বিশ্বাস আছে যে না ওখানে গেলে আমরা ঠকবো না, আর জিনিস ভালো জিনিস আমরা পাবো। ওরা যদি 1000 বেশিও লাই, গ্যারান্টি সই আছে যে উনার কাছে গরু গালালি গেলে আমরা ওয়েট ঠিক পাবে, মাংস সুস্বাদের আছে, সব দিক দিয়ে মানে একবারে মানে পারফেক্ট জিনিসটা এখানে পাওয়া যাবে আর কি। আমাদের দর্শকের জন্য কত রাখতেছেন? এটা কালকে 90 দাম কইছে, কম বেশি যাই হোক না, একটু বাড়তি তো হবে, কেননা মাংস ব্যবসায়ীকে 2000 বাড়াই দিলাম, কথাটা বলছেন হয়, উনিরা আইসি দেখি শুনি তারপরে বুঝ করে নেবে। 90 কিন্তু আমাদের কি ভাই বলছে যে এই দামটা পাইছে কষায়ের কাছে, যে মেলা পাটি 90,000 দাম কইছে, কথা বলছেন? ছাড়বো কি করি, কেননা লাভ হয় না তো, লাভের লাগে এত কষ্ট এত ই করে আনছি, কথা বলছেন? আর কষাই ব্যবসাটা হচ্ছে কি জানেন, বাকি 100% আমাদের 96% বাকির ব্যবসা। এখন তারের মধ্যে বাকি বেচলে ধরেন যে নাও আসতে পারে, এই লাগে ধরেন যে আমরা বেশি নাই, মানে ওই জন্য ছাড়েন নাই আর কি। মানে নগদ টাকায় কিন্তু বন্ধুরা, আমি যেটা মোটামুটি বুঝলাম টিপু ভাইয়ের কথাতে, যে আসলে কিন্তু নগদ টাকা দিয়ে আপনারা আসলে কিন্তু হয়তোবা ওই দামের থেকে কিছু বাড়াইয়া দিলে আমার টিপু ভাই মন নরম করে কিন্তু আপনাদের দিয়ে দেবে। 6.5 মন নরম আছে না? আমার দুলাভাইয়ের মন একবারে মমের মতো নরম। হিসাবে জানি গাবতলীর হাটের অনেকে ভয় পায়, হাসিটা হবে নাকি ভাই? একটু দিয়ে দেন তো। না, হাসি তো দেবই একটু পরে। আচ্ছা, এই দেখেন এই গরুটা, আরেকটা এই ওজনের গরু, আপনি কুরবানির গরু যেখান থেকে কিনবেন, ঠিক আছে, আপনার 300 না হলেও 280-90 লাগবে। এই সাইজের গরু গলা আপনার যার কাছ থেকে এই ওয়েটের গরু গলা স্ট্যাম্পের উপর লেখাপড়া করে দেবো, কোনো যাতে খালি লাল গরু হয়ে যা, তা আপনার নিচের পক্ষে 300-র কাছাকাছি ধাক্কা নেবে। কিন্তু আমরা আনছি এগুলা হলো মাংস ব্যবসায়ীর কাছে কষায়ের জন্য, কষার লেগে আনছি। এর ভিতরে যদি কোরবানি আলা এমন লোক আছে যে গরিব মানুষ না, গরিব দুঃখরে যদি 2 কেজি গোছ বেশি দিতে পারে, নিজের কাছেও ভালো লাগে, এই লেগে এইসব গরু গলা আনা, কথা বলছেন? কিন্তু অরিজিনাল এই যে লাল গরু গলা, যে দেশি গরু গলা দেখেন, বুঝছেন, এগুলোর মধ্যে 100%-এর মধ্যে 96% হলো ভেজাল খাওয়া, কথাটা বলছেন? 96%। কেননা ওই গরু ওই গরুওয়ালারে গরু বেচতেই হবে। আমার যে গরু গলা, আমার যে বিক্রি করতে হবে, কেন আমার যে গরু আছে যাতে এবার যাতে নাও বিক্রি হয়, আমাকে কোনো টেনশন নাই কিসের লেগে, আমাকে গরু কোনো ভেজাল জিনিস খাওয়াইনি নাই। আচ্ছা, আমরা শেষ টিপু ভাই গরুটার দাম যদি নিচের পক্ষে ধরেন যে 30,000 টাকা যেতে মন হয়, আসে দাম 2,30,000, মানে মাংস হিসাবে দাম হিসাবে, কথা বলছেন? মাংস হিসাবে 2,30,000 আসে। তা আমি নিয়াত করছিলাম যে 5 কোরবানি আল্লাহর কাছে 15 হলে বেশি দিতাম, ওরা 2,15,000, 215 হলে আমি দিয়ে দিতাম, মানে 10 কইছিল আর 5 বাড়লে আমি দিয়ে দিতাম। কিন্তু মাংস ব্যবসায়ীর কাছে বেচলে হবে বাকি, এটা 20,000 25,000 মাংস ব্যবসায়ীর কাছে বেচতে পারবো। আচ্ছা বন্ধুরা, 2,15,000 হইলে কিন্তু আপনার এই বিশাল দেহের অস্ট্রাল গরু তো ভাই এটা না? এটা হলো বাটি করস, মানে করসও না, অরিজিনাল দেশিও না, মানে বাটি করস। আর এটা কয় বাটি করস, মাংস রাজা এগুলা। এই যে দেখেন অরিজিনাল ভুট্টি, এটা কেমন কি দাম? এই ভাই দর্শকেরা মনে করবে কি জানেন, যে এতটুক গরুর এত দাম। এই গরুটা আরো 1 মাস আগে কিনা হলো 50,000 টাকা। 50,000। এখন যদি কোনো ব্যক্তি লাই, লস লাভ যাই হোক, 56,000 টাকা হলে একদম নিতে পারবে, এটা আমার লসই হবে। 56,000 বন্ধুরা, 56,000 একদম। দাঁত হয়েছে না ভাই? দাঁতে 2টা। আচ্ছা, দাঁতে 2টা। কিন্তু অনেকে কিন্তু আপনারা 50-55 গরু খুঁজেন। 50,000 মানে আইনি যেদিন আনছি সেদিন 50-52 দাম করেছে, তাই 50-52 লাভ কি, গাড়ি ভাড়ার টাকায় হয় না। আচ্ছা আচ্ছা, 56,000 কিন্তু আমাদের টিপু ভাই একদম বলে দিল। আচ্ছা, আমরা পরের এই যে ছোট ক্যাটাগরির গরু দেখাচ্ছি, ভুট্টি জাতের গরু। এই যে দেখেন অরিজিনাল ভুট্টি, এটা 60 হলে বিক্রয় হবে। 60। এটা কালকে নিয়ে আইছি 55,000 টাকা দিয়ে। আচ্ছা, কিনে আনছি। 2,000 লাভ দেন, কথা বলছেন না? 57 করে দেন ভাই, কালকে নিয়ে আইছি, দিয়ে দেন 57। আচ্ছা, কাস্টমার আসুক, আল্লাহ ভরসা। 57 তে কিন্তু নিতে পারবেন বন্ধুরা এই গরুটা।
এই যে আরেকটা ভুট্টি গরু, এটা হলো 70। 70। আচ্ছা, পরে এই যে এটা তো অনেকদিন যাবতই লালন পালন করতেছেন। মৌসুমীর খবর কি ভাই? মৌসুমীর খুব সুন্দর হইতাছে। আচ্ছা, এটা কিন্তু বন্ধুরা 2026 সালের জন্য টিপু ভাইয়ের একটা সারপ্রাইজ থাকবে। 2025 সালেই কিন্তু উনি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে গেলবার পরিমণি এবং সাকিব খান দিয়ে ভাইরাল একটা টপিক ছিল টিপু ভাইয়ের ডগায়। এই বছর কিন্তু গরুর একটা নাম দিয়েছে, কিন্তু কোরবানির জন্য বেচা বিক্রি করবে না, এটা 26 সালে বেচা বিক্রি হবে। যদি কেউ ফার্মের উদ্দেশ্যে নিতে চান তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু কোরবানির উদ্দেশ্যে গরুটা কিন্তু বিক্রি হবে না। এটার নাম রাখছেন কি ভাই? এটা হলো মৌসুমী। ভাইরাল একটা নাম, কিন্তু 2026 সালে হাটটা পাবে আশা করতেছি। মৌসুমী ভাই, ফার্মের জন্য যদি কেউ সংগ্রহ করতে চায় এটা 70 হলে বিক্রি হবে। 70 হলে ছেড়ে দিবে। হাসা গরু কিন্তু এটাও হাসা, এই দেখেন এটা লোকজন বড় একটা সুন্দর একটা হাসা। অনেকে হাসা গরু খুঁজেন, কোরবানির লাগি উপযুক্ত আছে। পুরান ঢাকার লোকেরা কিন্তু হাসা গরু খুঁজেন। অনেকে কমেন্টে পুরান ঢাকার লোকেরা আমাকে বলেন যে ভাই যদি হাটে দুই একটা হাসা গরু থাকে তাহলে কিন্তু একটু দেখানোর জন্য। তো আমরা টিপু ভাই একটা নিয়ে আসছে হাসা গরু। ভাই এটার দাম কেমন? দুই দাঁতের কিন্তু। আমি আপনারা বলে শুনেন, দাম চাইলে 1,15,20 ওর না, একদম 93,000 হলে বেচা যাবে। একদম 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 93। 100 টাকা কম দিলে হইব? 100 টাকা আমি দরকার হয় আরো বেশি নিব। দরকার হয় আরো বেশি নিবে আমাদের টিপু ভাই। আচ্ছা, আমরা শেষ করব ভিডিওটি। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, গরুগুলা দেখলেন, দাম দর শুনলেন, তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, জানি সবাই দেখতে পারে। আর আমাদের লিংক দেওয়া থাকবে, আমিও নাম্বার দিয়ে দিব, আপনার ওই নাম্বারে যোগাযোগ করে হাটে। আপু যেহেতু বলছে যে উনি কুরবানির আগ পর্যন্ত কিন্তু হাটে থাকবে, তো কুরবানির আগ পর্যন্ত হাটে থাকবো। যারাই 60 দিনে ভাই এই দিনে বিক্রি হবে, আমাকে এখানেই পাবেন, সমস্যা নেই। আমরা কিন্তু আপু কিন্তু বলছিল একটা গান শোনাবে ভিডিওর শেষে। আমরা একটু গানটা শুনে কিন্তু আগে নাম্বারটা নিয়ে নিই, তারপর গান শুনে কিন্তু আমরা ভিডিওটা শেষ করব। একটা 019 019 73 73 296 296 453। 453। এটা কিন্তু আমাদের রেহানা আপুর নাম্বার। এটা আমার নাম্বার। সব দিলে গরু পাওয়া আর আপনার চ্যানেলটার নাম কি বলছিলেন? আমার ফেসবুক চ্যানেল, ফেসবুক আইডিটার নাম হলো মিস রাহেনা, আর ইউটিউব চ্যানেলের নাম হলো মিস রেহেনা। আচ্ছা, আমার পিক দেওয়া আছে, আপনারা কিন্তু ওনার পেজটাও ভিজিট করতে পারেন। আপনারা চাইলেও আমি কখনো কথা ঠিক মতো বলতে পারি না, হয়তো আপনারা যারা এই কথাগুলো শুনবেন মনে কিছু নেবেন না, নতুন হিসাবে যেহেতু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আপুর গরুর ফার্মে আমি আসছি, আমিও চাচ্ছি যে আমার আপুর একটু সাথে থেকে বেচা কিনা করে দেই। সুন্দর কথা। কিন্তু তো আমাদের এই যে এত মানুষ আছে, দুই লাইন গান হয়ে যাবে কিন্তু। আমি তো গান শুনতে চাইছি, যেভাবেই আর কি গাই, একটু গাই। ওরে কেন হলো দেখা রে তোমারে দেখলাম, ওরে কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। বন্ধুরা, হাট কিন্তু আস্তে আস্তে জমতে শুরু করেছে, গাবতলীর গরুর হাট। সবাইকে বলে দিচ্ছি ভাইয়ারা, গরু যারা লাইভে যারা আছেন, অংশগ্রহণ করছেন, যারা দেখতেছেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনারা শেয়ার দিয়ে রাখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সুন্দর কথা, আমাদের কথা কিন্তু বলে দিল আপুই। দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে 55 থেকে কিন্তু টিপু ভাইয়ের ডগায় গরু আছে, কম বাজেট থেকে শুরু করে 1,80,000, বা ওনারা বলতেছে এখনো কিন্তু কষাই রেটে আপনাদের হাতে গরু দেওয়ার জন্য ওনারা প্রস্তুত। 30,000 টাকা মনে, আপনারা 6 মন হিসাব করলে কিন্তু ওইভাবেই চলে আসে মোটামুটি। শুনেন, বলদা নিলে 32, মানে 800 টাকা, বলদ নিলে 800 টাকা কেজি। ঠিক আছে, মাইপি নিলে মাইপি দেবো, সমস্যা নাই, একবার সেই ব্যবস্থা আছে 100%। এটাও কিন্তু অনেক ভালো একটা ইনফরমেশন। মাইপা যদি আপনারা নিতে চান স্কেল হিসাবে, সেই গড় হিসাবেও কিন্তু আপনারা গরু চাইলে সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, সেই প্রত্যাশা গাবতলীর হাট থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।